গুড আফটারনুন বন্ধুরা। আজ চললাম একটা ঐতিহাসিক জায়গায়, সেটা হচ্ছে আলিপুর সেন্ট্রাল জেল, যেটা প্রেসিডেন্সি জেল নামে পরিচিত। এটা 2019 সালে 20শে ফেব্রুয়ারি পুরোপুরি শাটডাউন হয়ে যায়, আর বারুইপুরে সমস্ত ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়। আর 2022 সালে এটিকে মিউজিয়াম হিসেবে ঘোষণা করা হয়, যাতে এটা হেরিটেজ 160 বছরের পুরনো। তা আজ চলছি সেই ঐতিহাসিক মিউজিয়াম ভিজিট করতে। এই মিউজিয়ামটিতে আপনি অতি সহজেই পৌঁছে যাবেন। যারা আসবেন হাওড়া দিয়ে তাদের নামতে হবে ইকবাল বা মহিদপুর মোড়, সেখান থেকে আপনার অটো করে সহজেই চলে আসতে পারেন এখানে। এবং যারা আসবেন শিয়ালদা দিয়ে তারা নামবেন হাজার মোড়, সেখান থেকে অটো করে চলে আসতে পারেন এই আলিপুর সেন্ট্রাল জেল বসে। আর যারা পার্সোনাল ক্যাবে আসবেন বা পার্সোনাল বাইকে আসবেন তার তো কোনো সমস্যা নেই। এখানে বিশাল বড় পার্কিং, ঘন্টায় বাইক পার্কিং নেয় 5 টাকা করে, এবং 4 চাকা পার্কিং নেয় হচ্ছে ঘন্টায় 10 টাকা করে। ব্রিটিশরা 1902 সালে আলিপুর জেলকে স্থাপিত করে, আর এটিকে স্থাপিত করা হয় ঠিক আদি গঙ্গার পাড়ে 21 ফুট পাঁচিল ঘিরে। এই মুহূর্তে এটি পরিণত হয়েছে মিউজিয়ামে, আর এর প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, আর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। আর এই হচ্ছে আপনাদের সামনে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের সময়সূচি। আর ঠিক পাশের কক্ষেই বন্দী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। প্রায় 6 মাসের মতন ওনাকে এই কক্ষটিতে বন্দি করে রাখা হয়। 1930 সালে 8 মাসের জন্য ঠিক তার পাশের কক্ষেই বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্য আন্দোলন করার জন্য। এই হচ্ছে যেই সেলটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আটক করে রাখা হয়েছিল 8 মাসের জন্য। ভাবা যায় আমরাও দাঁড়িয়েছিলাম ওই জায়গাটা যেখানে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভাবতে যেন গায়ের কাঁটা দিয়ে দিচ্ছে। এই কক্ষগুলোর উল্টো দিকেই ছিল ফাঁসির মঞ্চ, যেখানে প্রথম ফাঁসি দেওয়া হয় 1908 সালে কানাইলাল দত্তের, আর শেষ ফাঁসি হয় 2004 সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়। এই ফাঁসির মঞ্চে কতই না বিপ্লবীদের ফাঁসি দিয়েছিল এই অত্যাচারী ব্রিটিশ সরকার, কতই না কিছু সাক্ষী এই ফাঁসির মঞ্চ। আর ফাঁসি দেওয়া হয়ে গেলে তাদেরকে বের করা হতো এই নিচের কাচের অংশটি দিয়ে। আর এই ফাঁসির মঞ্চে ঠিক উল্টো দিকে করানো হয়েছিল এই সেলগুলিকে, আর রাখা হতো যে সমস্ত বিপ্লবীরা কিছুই বলতে চাইতো না তাদেরকে, আর দেখানো হতো এই ফাঁসি, যারা খুব সহজেই যেন তারা সত্যি কথাটি বলে দেয়। ফাঁসি দেওয়া হয়ে গেলে দেহগুলিকে নিয়ে আসা হতো এই রুমটিতে, আর এখানে করা হতো পোস্টমর্টম। আর ফাঁসি দেওয়ার ঠিক আগেই নিয়ে আসা হতো এই রুমটিতে, ওনাদের রাখা হতো এখানে, এবং এখানে নিয়ে এসে
শেষ ইচ্ছাটুকু পূরণ করা হতো। জানি না কতটা পূরণ করতো, বাট শোনা কথা শেষ ইচ্ছা পূরণ করা হয়, হয়তো করা হতো, আবার হয়তো নাও করা হতো। এবারে চলে আসুন নেহেরু সেলে, যেখানে জওহরলাল নেহেরু 3 মাসের জন্য বন্দী ছিলেন এবং এখানে ইন্দিরা গান্ধী আসতেন ওনার সাথে দেখা করতে। নেহেরু সেল দেখার পর চলে আসুন পুলিশ মিউজিয়ামের এখানে, আর পাবেন এখানে 14টি সেল, আর এখানে পাবেন বিভিন্ন আন্দোলনে ব্যবহৃত অস্ত্র সামগ্রী। সেল 1-এ আছে 1908 সালে আলিপুর ষড়যন্ত্র মামলায় ব্যবহৃত সমগ্র অস্ত্র সামগ্রী। ঠিক তার পাশের সেল নাম্বার 2, এখানে পাবেন 1910 সালে ঢাকা ষড়যন্ত্র মামলায় ব্যবহৃত অস্ত্র, গ্রানাইট এবং বুলেট। সেল নাম্বার 3, এখানে পাবেন ক্যাপিটাল ষড়যন্ত্র মামলা 1912 সাল এবং 1913 সালে ধুলিয়া ডাকাতি মামলায় ব্যবহৃত সমস্ত অস্ত্র এবং ম্যাপ। সেল নাম্বার 5, এখানে পাবেন 1915 সালে আগরপাড়া ডাকাতি মামলা ব্যবহৃত অস্ত্র সামগ্রী। আর সেল নাম্বার 9, এখানে দেখতে পেয়ে যাবেন 1930 সালে রাইটার্স বিল্ডিং আক্রমণে সমস্ত অস্ত্র সামগ্রিক, আর দেখতে পেয়ে যাবেন বিনয় বাদল দীনেশবাগে সে এক সাহসিকতার কাহিনী। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আগেকার দিনে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, তো ইংরেজরা এখানে বসে সমস্ত বন্দীদের ওপর নজর রাখতেন। আর এটিকে এখন আন্দামানের সেলুলয়েড জেলের বন্দিজীবন তুলে ধরা হয়েছে। আর নিচের ফ্লোরে আছে এই সেলুলয়েড জেলের একটি স্ট্রাকচার, আর উপরের ফ্লোরে আছে বন্দীদের অত্যাচারের কাহিনী।
এটি দেখা হলে চলে আসুন ঐতিহাসিক কারাকক্ষে। বাদিকের বিল্ডিংয়ে দেখতে পাবেন জেনারেল ওয়ার্ড, যেখানে একসাথে কত কয়েদিকে রাখা, আর ডান দিকের সেলে দেখতে পাবেন বন্দিদশা। চলুন আগে বাদিকের সেলটা দেখে নিন। এটা হচ্ছে জেনারেল ওয়ার্ড। এখানে একসাথে কয়েকশো কয়েদিকে রাখা হতো। এবারে চলে আসুন ডান দিকের বিল্ডিংটাতে। এখানে আসলে দেখতে পাবেন বন্দীদের জীবনদশা, তারা কীভাবে জীবনযাপন করত। তারা একটি ঘরেতেই থাকতো, এখানেই রান্না করতো, এখানেই জামা কাপড় কাচতো, এখানেই স্নান করতো, আর এখানেই বাথরুম করতো। খুব সুন্দর। এই মনে হচ্ছে না আমরা সেই পুরোনো দিনে এসে চলে দাঁড়িয়ে আছি। আর এখানে তুলে ধরা হয়েছে ইংরেজরা কি অমানবিক অত্যাচার করত বিপ্লবীদের ওপর, কিভাবে তারা অত্যাচার করত। এইটা হচ্ছে হসপিটাল বিল্ডিং, আর এটিকে এখন ঝা ঝকঝকে করে তোলা হয়েছে। আর এর মধ্যে আছে বিভিন্ন সময় বিভিন্ন সংগ্রামীদের কাহিনী, তাদের আত্মবলিদান, তাদের সাহসিকতা। এই বিল্ডিংয়ে পেয়ে যাবেন বিভিন্ন কক্ষে তারই নিদর্শন। চলুন বিল্ডিংটা ঘুরে আসা যাক।
অন্তত সবার একবার হলেও এখানে ভিজিট করা উচিত আর দেখা উচিত কীভাবে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কীভাবে ব্রিটিশরা যারা স্বাধীনতা সংগ্রামী তাদের উপর অত্যাচার করতো। তো সবার এসে একবার হলেও দেখা উচিত। চলুন, ভিডিওটা আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল নোটিফিকেশানটাকে একবার ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।